but the sunlight hits and so চলো গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই তোমরা ভালো আছো। সকালবেলায় আজকে তো বেরোবো, আজকে সকালবেলায় মন চাচ্ছে করে পূজা দিয়ে এসেছি আগে। হ্যাঁ মণিমাসির বাড়ি গিয়ে করো। দিদি কি জবটা খাও 120 তোমার হচ্ছে স্নান টান করে বেশ মন শান্তি করে আজকে অনেকদিন করে পূজা দিলাম। আসার পরে থাকতেও পারিনি, পূজাও দিতে পারিনি। আজকে পূজা দিয়ে এলাম, 12টার মতন বাচ্চা। আমরা এখন যাচ্ছি মাসির বাড়ি। সকালবেলা আজকে ব্রেকফাস্ট আমাদের মাসির বাড়িতে হবে। চলো, ওই যে এক্সচেঞ্জ হবে ব্লাউজ। চলো, হয়েছে দিদি আসি আমরা। হ্যাঁ আমার ক্যামেরাতে মনে হয় জল পেয়েছে। মাসির বাড়িতে এসছি, মাসি এখানে দেখো লুচি তরকারি খাওয়া, যদিও শেষের দিকে আমার মিষ্টি দই। মাসি এখানে সকালে খাওয়ার এলাহি। হ্যালো, হ্যাঁ বল। আমরা সেই মজা করতেছি, সেই মজা করতেছি আমরাও। এই যে আমরা এখন যাচ্ছি, এইবার টাটা। এইবার বাই করার টাইম হয়ে গেছে। মেশো কই? মেশোকে একটু নিও। মেশো, তোমাকে একটু ইসে করি। এই যে মেশো, একটু হাই হ্যালো কিছু করে দাও মেশো। হ্যাঁ আয় মামা মায় মেশো, তাহলে কিন্তু এবার কিন্তু হ্যাঁ টাটা। লক্ষ্মী মন্দির। আমরা বাজারে এসেছি, এখানে গাড়ি রেখেছে, গাড়িতে জিনিসগুলো রেখে গেলাম। আর ওরা ওই রাস্তার সামনে দাঁড়ানো ছিল। মা বললো সামনেই যখন এসছি দর্শন করেই যাই। এই যে মা এখানে বসে আছে। আমরা বাজার থেকে এখন বাড়ি যাচ্ছি, তারপরে বেরোবো। নদীটার মধ্যে শ্যাওলাগুলো দেখো, সব শাপলাগুলো। আর এই যে গাড়িতে উঠলাম, এই যে দেখো আবার অন্ধকার করা শুরু করলো। হ্যাঁ, এটা তো আমাদের বাড়ির মন্দির। কিছুটা কমাবে। একা আমরা এবার 4 জন, ওর একার কাপড় আর আমাদের 4 জনের কাপড়। দেখো দেখে নাও,
কিভাবে করছে বিট্টুর বিয়ে? রাতটা তো কিভাবে যেন করছে, বুধবার না শুক্রবার। বুধবারে করছে। দাঁড়া, 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 দাঁড়া। আমরা চলছি, চলেই যাচ্ছি, রাত্রি হয়ে গেছে। আমরা তো বেরোলাম না। মোবাইলের দিকে না তাকায়, সামনের দিকে তাকা রে বাবা। গাড়ি আসতেছে। আলিপুর আরো 8 কিলোমিটার। এই যে আলিপুরের চেকপোস্ট। ভুলভাল রাস্তা ঢোকা। হ্যাঁ তাই না? কোন লাইটে ঢুকাইছে? ওই যে পিছনে ছাইড়ে আসলাম। আলিপুর চেকপোস্ট পার করলাম। আপু নিমটি আমাদের ফরেস্ট রাস্তা হলো খেয়াল এখন। রাখো। হ্যাঁ, ভুলভাল যায়ও না। 8:30 বাজে। আমি বলছিলাম না 8:30 আলিপুর, না 7:30 8টা। ওখানটা দাঁড়াইলাম যে আধা ঘন্টা। আমার 10 বছরের বিয়ে, বিয়ের পরে এই ফার্স্ট টাইম আমরা 5:30টারও পরে বিজনি থেকে রওনা দিলাম। বাবা মাদারিহাট থেকে উঠেছে, তখন আর নিতে পারি, মানে আমার ক্যামেরা খোলা হয়নি। আর এই যে, আর মাসিকে সুস্থ সবলভাবে আগে বাড়ি পৌঁছাই, তারপরে বলবো। উনি এখান থেকে মানে মালবাজার থেকে বুঝাই দিতে পারলে মালবাজার থেকে চালসা আসে, তাতেই মাসি একদম শরীর টরিল ছেড়ে দেয়। আমার ভালো লাগছে না গাড়িতে, গাড়ি একদম অস্থির লাগে শরীর। সেই মানুষ ঝাড়ুবেটিয়া মানে গুয়াহাটি পার করে। হ্যাঁ, বিজনি থেকে 280 কিলোমিটার মনে হয় না? ওই, হ্যাঁ 190 কোনটা? বিজনি থেকে। বিজনি থেকে 190, এই 200 হ্যাঁ মোটামুটি 200। তো 200 কিলোমিটার যাতায়াত করলো, 200 400। আর বিজনি থেকে এখানে হচ্ছে 200 কত কিলোমিটার? 260। হ্যাঁ 260। এত দূর মানে 680 কিলোমিটারের মতন না। হ্যাঁ ওই সব মিলে 600-700 টাকা। বঙ্গাইগাঁও টঙ্গাইগাঁও মিলে মোটামুটি ধরো 680 কিলোমিটার। 700 হ্যাঁ 700 কিলোমিটার এই মানুষটাকে নিয়ে আমরা জার্নি করলাম। হ্যাঁ, মনের সাহসটা হচ্ছে সবচেয়ে বড় কথা। না না, হ্যাঁ, আমি যে বলছি সাহস জোগানোর মানুষ আছে। হ্যাঁ, রাধারানীর কৃপা। রাধারানীর কৃপা না হলে কোনো কিছু হবে না। না, এখন আমরা 10:30 বাজে কোথায় পৌঁছালাম? পাক্কা 10:30। গাড়ি এখনো নাগরাকাটা ঢুকবো, গাড়ি এখনো চলছে। গাড়ি এখনো চলে যাচ্ছে একভাবে। আর এই মানুষটাকে হ্যান্ডস অফ। আসছি থেকে একদিন আমরা ওকে বিশ্রাম মানে মানে বাড়িতে বসা নেই, যে একদিন বলতে পারবো না যে বাড়িতে বসছি। সব থেকে হ্যান্ডস অফ কাকে বলো তো? এই গুড়িটাকে, ছোটটা। ছোটটা আমারই কোনো বিরক্ত করে না। সেটাই তো বললাম যে ওকে হ্যান্ডস অফ, যে ও যে আমাদের সাথে পাল্লা দিয়ে এত গাড়ি চলে গেছে। হ্যাঁ, আমরা একটা রোড ট্রিপের ইসে হয়ে যেত আমাদের এটা। এবার বলো তুমি কত কিলোমিটার তুমি রানিং করলাম বাড়ি থেকে নিয়ে এখন বাড়ি অবধি লাস্ট কত হবে? আইডিয়া? 800 900। 1200 কিসের 800 900? ও হ্যাঁ, এটা তো ডবল হবে কত। হ্যাঁ, 1200-1300 কিলোমিটার আমরা জার্নি করলাম। কি খারপেটে কি গুয়াহাটির থেকেও পড়ে? আমরা ফাইনালি মালবাজার পৌঁছালাম 11টা বাজে। বাবারে বাবা, হনুমান মন্দিরের রাস্তা
এটা কি সত্যিই তুমি? হ্যাঁ হ্যাঁ, সত্যিই আমি। এত দূর জার্নি করে আসার পরেও 1:45 বাজে, এখনো তুমি হাসি খুশি ভাবে ওকে তুমি গল্প শোনাচ্ছ। এত দূর জার্নি করার পরে হ্যাঁ, কত 700 কিলোমিটার। হ্যালো না বাড়ির থেকে এই বাড়ি মানে আজকের জার্নি হচ্ছে তোমার মোটামুটি 270 কিলোমিটার। 6 ঘন্টা Total journey? টোটাল জার্নি বঙ্গাইগাঁ থেকে ইসেতে ধরো 30 ওই হ্যাঁ মোটামুটি 700-800 কিলোমিটার। মোটামুটি জার্নি 700 করে এক ফোঁটাও বমি না করে একদম সুন্দর সুস্থভাবে বাড়ি পৌঁছেছে। বাড়ি এসে একদম ভরপুর বাড়ি energy। আসার পরেও আর এই যে ভরপুর energy। হ্যাঁ, এর সাথে এখন কি এখনো খেলে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। সত্যি মিরাকেল হয়। চলো, একটাই বাজে, 1:45 বা সেরকম 1টা বাজে। মা এখানে ব্রাশ করছে। আর আজকে আমরা সত্যি ওখানকার যে ওয়েদার ছিল ভাবিনি যে আজকে আমরা আসবো। বিকালবেলায় মানে বিকালে বলতে যখন বেরোলাম তার 10-15 মিনিট আগে ওয়েদারটা আমাদের মোটামুটি গোছানো ছিল। এবার আধ ঘন্টাখানি আগে ওয়েদারটা ভালো হওয়াতে তো মা বললো চল বেরিয়ে যাই, কোথাও একটা গিয়ে স্টে করে নিব। প্রথমে ভেবেছি বারোবিশায়, ওখানে ঢুকে স্টে করে নিব রাত্রিবেলায়। তারপরে মাসির শরীরের ওপরে ছিল আর কি, মাসি যদি নিতে না পারতো। তারপরে ছিল আমাদের আলিপুর, যে হচ্ছে আলিপুরে থাকবো। তারপর আলিপুরও পার করে গেলাম, মাদারিহাটও পার করে গেলাম। মাসি পুরো সুস্থ সবলভাবে যে একটানা এসছে আমরা ভাবিনি। হ্যাঁ না বলো, এটা কিন্তু সত্যি। গুয়াহাটি পার করে ধরতে গেলে হ্যাঁ মানে গুয়াহাটির থেকেও বিজনির থেকে গুয়াহাটির কিলোমিটার যেটা সেটার থেকেও বেশি খারবেটের কিলোমিটার। তো এই হচ্ছে ইসে তো হচ্ছে মাসিকে বললাম আজকে এত রাত্রিবেলায় ঢুকেছি না, প্রায় 11:30। তো হচ্ছে ওর জন্য মাসিকে বললাম আজকে থেকে যাও, কালকে সকালবেলায় উঠে চলে যাও, লোকালে ব্যাপার না। তো মাসি কালকে সকালবেলায় উঠে যাবে। এখানে এসে বললো গীতা বাড়িতে এসে দেখি গীতা, হ্যাঁ শুচ্ছি। এবার হচ্ছে বাড়িতে এসে দেখি গীতা ডিমের ঝোল, ভাত, আমার জন্য রুটি, আর বাবা ইসের থেকে মাদারিহাট থেকে মানে লজের থেকে পনির তরি কাগজ আমি তো রাখলাম, শাহি পনির নিয়ে এসেছিল, ওগুলো দিয়ে রাত্রিবেলা বেশ ভালো খাওয়া দাওয়াও হলো। এবারে শুরু, চলো মাসি চলো, গুড নাইট মামাম, গুড নাইট। চলো বাকি পর্যন্ত রাখছি আজকে ব্লগটাকে। যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট এন্ড শেয়ার, সাবস্ক্রাইব করে দিও প্লিজ আমার চ্যানেলটাকে। চলো টাটা, বাই বাই, গুড নাইট। কি করো তুমি? ব্লগটা শেষ করে আবার একটু ধরছি, কেননা কি এক একটা পেঁপের সাইজ দেখো। মামার শ্বশুরবাড়ির থেকে মানে হচ্ছে মামির মা পেঁপে দিয়ে দিল, আর হচ্ছে আমার দাদা ওই ছোট আলু আরও কী টুকটুক করে জিনিস দিয়েছে। তো মাসিকে আলু আর পেঁপে দিচ্ছে মা। এক একটা পেঁপের সাইজ দেখো, সেই বড় বড় লম্বা পেঁপে এক একটা। ওই আলু দিলা, ওইটা পাকবে, রং ধরা পেঁপেটা, পেঁপেটা রং ধরা। হ্যাঁ পেঁপেটা রং ধরা ওটা। আলাদা দিতে হবে, এটা কষে ভর্তি। এই পেঁপেটা তো পুরো টাটকা গাছের পেঁপে না। তুমি দাও মা, আমি যাবো।